দেখো এটা হচ্ছে কি লেখা আছে, মাই ফার্স্ট ইন্ট্রো ভিডিও, যেখানটায় ভিউ এসছে 104, তারপরে 46, 64, 67, 49। এটা একটা সুক্ত রেসিপি ছিল, কোনো ব্লগ ছিল না। এটা 52, এটা 57, এটা 21, এটা হচ্ছে 1.4K ভিউ। এটাই হচ্ছে হাইয়েস্ট ভিউ। এটাও একটা রেসিপি 35, এটা 32, 164, 35, হ্যাঁ 19, 54, এটা কপিরাইট এসছে। তো যাই হোক, তো এটা 14, এটা 50। এটার ভিউ লাস্ট ভিউ জানো তোমরা, ভিডিও না ছাড়লে রিচ কমে যায়। এটার একটা চিকেনের রেসিপির ভিডিও ছিল, দেখো এটা কিন্তু আমারই চ্যানেল, হ্যাঁ মৌমিতা টাইম স্টোরি। তো এটার 19টা ভিউ এসছে, এটা 270টা। আর এইটা এই একই ভিডিও ছাড়া হয়ে গেছিলো বলে এটা ছাড়িনি, ঠিক আছে, এটা শো করছে তবুও। এটা 60খানা ভিউ, আর এইটার 157টা। একদমই নিউ চ্যানেল। আর সবথেকে বড় কথা, তো দর্শক বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে, মানে যেটা দেখালাম, সেটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেলের ভিডিও, মৌমিতা টাইম স্টোরি, সেই চ্যানেলটা না। তো সেই চ্যানেলটা তোমরা দেখতেই পাচ্ছ যে 1 মাসের ঊর্ধ্বে রাখি হয়ে গেছে। রাখি হয়ে গেছে কত তারিখে তোমরা সেটা জানো। তো তার আগে রথে ভিডিও ছেড়েছি, তার মানে রাখি আর রথের ইয়েটা বুঝতেই পারছো কত তারিখের পরে আমি ভিডিও ছেড়েছি। বা তোমরা সবাই জানো যে ওয়াইটিতে ভিডিও না ছাড়লে কিন্তু রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু রিচ কমে যায়, রিচ ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি 1 মাসের ঊর্ধ্বে, এবার আমি জানি যে আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে যাচ্ছে, তবুও কিন্তু আমার ভিডিও ছাড়া হচ্ছে না। তো এবার থেকে একটু শর্টফট ছাড়ার চেষ্টা করব, দেখা যাক কি হয়। কিন্তু আমি শর্ট ছাড়ি না, কারণ আমার দেখো সময় হয়ে ওঠে না। তো এবার এই কথাগুলো কেন বলছি সেটাও আসছি। তো আমি শর্ট এই চ্যানেলেই ছাড়ি, আমি রোজ কি রান্না করছি টুকটাক এই চ্যানেলেই ছাড়ি। যার কারণ হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে আমার মনিটাইজেশন চ্যানেল, মনিটাইজ করা চ্যানেল। তো আমি এখানে যদি শর্ট ভিডিও ছাড়ি, তাহলে আমার কিছু হোক, কিছু একটা আর্ন আসছে, কিন্তু ওই চ্যানেলে ছাড়লে আমার সেই আর্নটা আসবে না। তো আর্ন করতে কে না চায়। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে, টুকলির কমেন্ট বক্সে একজন ভদ্রমহিলা কমেন্টস করতো। আমি ভাবতাম ও সে বোধহয় বাংলাদেশে। যাই হোক, তার চ্যানেলে আমার গিয়ে কখনো খুলে দেখা হয়নি, তার ওই থাম্বনেলটা দেখে আমি বুঝলাম এইটাই। তো তারপরে সে আমার কমেন্ট বক্সে আসতো। এবার দেখো, আমার কমেন্ট বক্সে কে প্রথমে আসলে আমি খুব একটা বিশেষ গুরুত্ব দিই না, হ্যাঁ। তারপরে দিনের পর দিন দিতে 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 একটা সখ্যতা তৈরি হয়েই যায়। তো সেই জায়গা থেকে কিন্তু সে আমাকে যেতে বলে তার চ্যানেলে, যে আমার চ্যানেল দেখো, তোমার চ্যানেলে বন্ধু করে নিলাম, হ্যানা করলাম, ত্যানা করলাম, যেরকম হয় আর কি। তো তার চ্যানেল আমি সময় পেলে দেখতাম, ঠিক আছে। তো ঠিক আছে, সে আবার বামুনের ভাইয়ের বইয়ের চ্যানেলও গিয়ে কমেন্টস করতো, বেশ ভালো কথা। তারপরে টুকলির কমেন্ট বক্সে দেখলাম সে আবার কমেন্টস করেছে। তো সেই জায়গা থেকে আমি তাকে দোগলা ক্রিয়েটার বলেছি। তার কারণ হচ্ছে, সে টুকলির কমেন্ট বক্সে কমেন্টস করতো, তারপরে আমার কমেন্ট বক্সে এসে রীতিমতন ওটাকে অয়েল করেছে। তোমরা সবাই জানো, ঠিক আছে, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা সবাই জানো, ঠিক আছে, অয়েল করেছে, ঠিক আছে। এবার তাকে আমি দোগলা বলেছি, কারণ তারপরে সে আমার কমেন্ট বক্সে থেকে গিয়ে তার কমেন্ট বক্সে কমেন্টস করছে। তোমরাই বলো একে, এই সব ক্রিয়েটারকে কি বলবো, দোগলা বলবো না তার কি বলবো। তারপরে সে আমাকে বলছে আমার নাকি কোনো অকাত নেই, 7 বছর ধরে নাকি আমার চ্যানেলটা খোলা। তো আমার কি অকাত আছে আর কি অকাত নেই সেটা তো আমার দর্শকরা সিলেক্ট করবে, তাই নয় কি। এবার কথা হচ্ছে, 7 বছর 2017 সালে জিও যখন মার্কেটে এসছে, তখন হচ্ছে আমার 4G ফোন নেয়া স্যামসংয়ের। তো তখন থেকে আমি ইউটিউব দেখি, কিন্তু আমার চ্যানেল ক্রিয়েট করা 2019 সাল থেকে। রান্নার একটা ভিডিও ছেড়েছি, এবং আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওতে আমার সমস্তটাই বলা আছে। তারপরে আমি 20 সালে ব্লগিং শুরু করেছি লকডাউনে, তারপরে আবার ছেড়ে দিয়েছি, আবার করেছি, আবার ছেড়ে দিয়েছি। তো তারপরে আমি ভাবলাম যে আমার দ্বারা হবে না, তারপরে আমি কন্ট্রোভার্সি করতাম, তারপরেও ছেড়ে দিয়েছি। তারপরে হঠাৎ করে আমার 2022 সাল থেকে আমার কন্ট্রোভার্সি আমি করি। 22 সাল নয়, সরি, এটা 23 সালে আবার আমি কন্ট্রোভার্সি শুরু করি, এবং আমার মে থেকে করি। আমার জুনের মধ্যে মনিটাইজেশনটা অন হয়ে যায়, ঠিক আছে। তারপর থেকে এই জুন থেকে, আগের বছর জুন থেকে 23 থেকে এই 24 পর্যন্ত আমার আর্নিং আসছে, ঠিক আছে। এইবার এইটা হচ্ছে আমার, আর আমি তো কখনো অস্বীকার করিনি যে আমি
ঠুকে ঠুকে উঠিনি, সবাই ঠুকে ঠুকেই ওঠে, আমাকে কারোর পা চাটতে হয় না। যদি পা চেটে ফেলতাম তাহলে তো আমার চ্যানেলকে আমি অনেক কিছুই গ্রো করে ফেলতাম করতাম। আর যারা কন্ট্রোভার্সি করে তারা কি কারোর পা চাটে? তারা কারোর কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করে। তুমিও একদিন টুকলিকে নিয়ে বলেছো, তার এক্সপ্লেনেশন তুমি এখন কি দিচ্ছ সেটা বলতে চাইছো যে সেই সময় তোমার খারাপ লাগতো টুকলিকে, কিন্তু টুকলি যখন ঘরে বসে নির্যাতিতা মেয়েটার সম্বন্ধে, তার সরকারি চাকরি সে কেন মানে ছেড়েছে সেই কথা বলছে, তখন তুমি তাকে গিয়ে সাপোর্ট করছো। ঠিক আছে, তো কথা হচ্ছে তাহলে টুকলি যাও সরকারি চাকরি করে, যা নয় বামুনের ভাইয়ের বউ, তার মানে তুমি তাকেও অপমান করছো। এবং আমার হাজব্যান্ডও সরকারি চাকরি করে, এবং যারা সরকারি চাকরি যাদের হাজব্যান্ডরা করে না তাদেরই একরকম হিংসা হয়। আর আমার ওকে হিংসে করার কি আছে? ওর ফ্ল্যাট আছে, আমার নিজস্ব একটা ফ্ল্যাট আছে নিউ ব্যারাকপুরে, তোমাদের সেই ভিডিও দেওয়া আছে, সেই ফ্ল্যাটটা ইভেন এমটি ফ্ল্যাট হিসেবে পড়ে রয়েছে। ঠিক আছে, আমার বাপের বাড়িতে আমরা দুটো বোন, দোতলা বাড়ি, সেখান থেকেও আশা করি ভবিষ্যতে একটা পাওয়ার সম্ভাবনা আছে, যদিও আমি সেই আশা রাখি না। তারপরে হচ্ছে আমি হিংসা কেন করতে, এবার আমি শ্বশুরবাড়িতে থাকি, আর আমার কারোর সাথে কম্পিটিশন করার দরকার কি? আমার ছেঁড়া গামছা বলছে আমি নাকি তাকে হিংসা করি, আমার হিংসা করার কি আছে? আমার তো চ্যানেল মনিটাইজেশন করা আছে, আমার তো আর্নিং আসে। এবার বলছে আমার অকাত কি, আমার ব্লগিং ভিডিও, আমি তো আগের বছর জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর সময় আমার অকাত কি সেটা তো দেখিয়েছি, সেই সময় তো সেও এসে কমেন্টস করেছে, তো আশা করি সে দেখে নিয়েছে যে আমার কতর উপরে ভিউ আসে। আর আমি গণপতি উৎসবেও ভিডিও করছি, আমার চ্যানেল, আমি কি কন্টেন্ট দেবো ভাই সে তো আমার ব্যাপার, সে তো আমার ব্যাপার। তবে হ্যাঁ, আমি কখনো নোংরামি করে কখনো ভিডিও করিনি, আশা করি ভবিষ্যতেও করতে হবে না। ঠিক আছে, আশা করি সে বুঝতে পেরেছে যাকে বলছি। তার মতন আমার বুকের মানে দেখিয়ে খাঁচ দেখিয়ে ভিডিও করতে হবে না, আশা করে হবে না। কারণ আমাকে যারা ভালোবাসে তারা এমনি ভালোবাসে, তারা বুকের খাঁচ দেখালেও ভালোবাসবে আর না দেখালেও ভালোবাসবে। তো না দেখিয়ে যদি ভালোবাসা আদায় করতে পারি তো কেন খাঁচ দেখাতে যাবো, তাই নয় কি? ঠিক আছে, তো এবার আমি ইংলিশ ভুল বলি, তারপরেও আমি ইংলিশ ভুল পড়ার পরেও না আমার নিজস্ব একটা বিজনেস আছে, আর আমি একটা জায়গায় চাকরি করি, নিশ্চয়ই তারা বোকা নয়। আর তারপরে কথা হচ্ছে তোমার স্বামী তোমার ছেলেকে দেখে, হ্যাঁ ব্লগিং মানেই তো তাই, তার পরিবারকে দেখায়, তোমার পরিবারকে দেখাও, কারণ তারা ক্যামেরা ফ্রেন্ডলি, তারা আসতে পছন্দ করে। আমার পরিবার পছন্দ করে না, তোমার পরিবার যেটা পছন্দ করবে সেটা তো আমার পরিবার পছন্দ করবে, এমনটা তো নয়। ঠিক আছে, আমার হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে আমি যখন একটা গভর্নমেন্ট সার্ভিস করি তো আমার তো ইউটিউব থেকে পয়সা করি আসে না, মানে আমার তো ভরসা করে চলতে হয় না, আসে না মানে ভরসা করে তো চলতে হয় না। তোমার ভালো লাগে তুমি করো, বাট আমার ভালো লাগে না, তো সেই কারণে আমি জোর করে আনি না। আর পরিবারের অনেকেই আছে যারা কিনা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তারা আসতে চায় না, তো যারা আসতে চায় না আমি সেখানে ভিডিও করি না, আমার প্রয়োজন পড়ে না। আমার দর্শকরা আমার কথা শুনতে ভালোবাসে, আমি যেইটুকু ব্লগিং দেখাই সেইটুকু দেখতে যথেষ্ট ভালোবাসে, সেটা হচ্ছে গণপতি উৎসব বলো। আর টুকলিকে ছাড়া আমার কন্টেন্ট চলে না, তুমি মনে হয় চোখে ন্যাবা পড়েছে, তুমি না একটু সার্চ করবে, তাই হ্যাঁ হতে পারে 50টা হয় 40টা হয়, তাতে তো আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার ব্লগিং দেখে 40-50টা করো, আমি কন্ট্রোভার্সি করে করি। তোমার ব্লগিং দেখানো কাজ, আমার কন্ট্রোভার্সি করাটা কাজ। আমার যখন মনে হবে আমি ব্লগিং দেখাবো আমি তখন দেখাবো, আমার চ্যানেল আমার চয়েস থাকবে না। তুমি যাও টুকলির পা চাটো, দেখো কিছু হয় কি না, কারণ তুমি তো আগে সেটাই চাটতে, আবার তুমি নিজে চেটেছো, আবার তুমি আমাকে বলছো আমি নাকি পা ঘষতে ঘষতে উঠছি। সবাই ঘষতেই ওঠে, যারা ব্যাকওয়ার্ড দিয়ে ওঠে তারা তো খেটে রোজগার করে না বা খেটে ওঠে না, তারা এই যে ঘষতে ওঠার মজাটাও পায় না। তুমিও কি একদিনে কি করে নিয়েছো নাকি তোমার চ্যানেলকে বড়? তুমিও তো ঘষতেই উঠছো নাকি? হ্যাঁ তুমি রেগুলার ভিডিও দিচ্ছ, আমি রেগুলার ব্লগিং ভিডিও দিই না, তাই আমার চ্যানেলটাই, তাও তো আমি যে কয়টা ভিডিও দিয়েছি তাতেও তো 1.4K এসছে ভিডিওটাতে, তার মানে দর্শকরাও 1400 মানুষ, যেটা 50টা সাবস্ক্রাইবারের চ্যানেল, 1400 মানুষ আমাকে ভালোবেসে দেখেছে। তো যাই হোক, এইসব মানে নচ্ছারকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে না, এইসব নচ্ছারের এখন পায়ে পা বেঁধে ঝগড়া করার ইচ্ছে হয়েছে। কি বলতো, অ্যাকচুয়ালি এরা বলে আমরা নাকি হিংসা করি, ছেঁড়া গামছা অ্যাকচুয়ালি হিংসা করে। ছেঁড়া গামছাও তো টুকলিকে নিয়ে, টুকলিকে বাড়িতে ডেকে চ্যানেল গ্রো করিয়ে
ঠিক আছে, তাকে খাইয়ে পরিয়ে খোটা দিয়েছে, তারপরেও তাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে বামুনের ভাইয়ের বউয়ের সাথে হাত মিলিয়ে। বলতে পারবে আমি বামুনের ভাইয়ের বউয়ের সাথে হাত মিলিয়ে ভিডিও করেছি? প্রয়োজন পড়ে না, দম আছে, ঠিক আছে। তো যাই হোক, এইবার আসি আমার মেন কন্টেন্ট, কারণ আমার মেন কন্টেন্টে সরে গেলে হবে না। তো টুকলি সানডে তোমাদের তো বলেই দিয়েছি, টুকলি জামা কাপড় ভাই একবারে কাছে, তো দেখতেই পাচ্ছ জামা কাপড়ের পুরো রেলা লেগে গেছে। তো কাস্তে কাস্তে রেলা লেগে গেছে। তারপরে টুকলি কিন্তু বানিয়ে ফেললো চাউমিন, দেখেছো আজকে কিন্তু আবার চাউমিনে সোয়া সস দেয়নি, তার মানে টুকলিও আমার কথা কিছুটা শোনে। ও তারপরে সেই কন্টেন্ট ক্রিয়েটারের বক্তব্য, আমি নাকি নিজেকে বড় কন্টেন্ট ক্রিয়েটার মনে করি। হ্যাঁ, আমি মনে করতেই পারি, আমার নিজস্ব নিজের উপরে নিজের কনফিডেন্স আছে, ঠিক আছে, আমি অনেক বড় মনে করি। হ্যাঁ, আমি পাত্তা দিই না, আমি পাত্তা দিই না, এটা অনেকেই জানে। আমি অনেক চ্যানেলকে পাত্তা দিই না, আমার প্রয়োজন পড়ে না, আমার অত তেল মারার সময় নেই, সত্যি কথা বলতে আমার সময় নেই। দিনে 24টা ঘন্টার মধ্যে যদি আমাকে 30টা ঘন্টা দেওয়া হয় তাহলে বোধহয় আমার সুন্দর করে চলবে, সত্যি সময় নেই, ঠিক আছে। তো যাই হোক, এটা প্যাশন বলে করি, প্যাশন বলে করি, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় কথা না। তো বড় কথা হচ্ছে তারপরে হচ্ছে টুকলি তোমাদের হচ্ছে ওই চিকেনের ঝোল ভাত এইসবই খাবে, কারণ গতকাল চিকেনটা রয়েছে, তো টুকলি ওইটাই খাবে। তো এইটাই দেখালো টুকলি, ঠিক আছে। তো টুকলির তো এখন আর বিশেষ কিছু দেখানোর নেই। তো টুকলি বাসন মাজতে মাজতে বলছে, স্ল্যাবটা পরিষ্কার করতে করতে বলছে যে টুকলির একদম রান্নার জায়গাটা না একদমই একেবারেই ছোট একেবারে। তো দুটো গ্যাস মানে দুটো নয়, মানে ডবল বার্নারের গ্যাস রেখে একদমই স্পেস থাকে না, তো সেইটাই। হ্যাঁ, তো বলছে যে আমাদের কিন্তু প্রতিবাদটা, উই ওয়ান্ট জাস্টিস, আজকে নারী দিবস, তো প্রতিবাদ করাটা ভুললে চলবে না। সত্যি তো, আমরা তো সবাই প্রতিবাদ করছি, ঠিক আছে, এমন নয় যে আমরা প্রতিবাদ করছি না, আমরা সবাই প্রতিবাদ করছি এবং আমরা জাস্টিস চাইছি। তবে সেই জন্য আমাদের কোর্টের উপরে ভরসা রাখতে হবে। আর ভারতবর্ষের সংবিধান ব্যবস্থা এরকমটাই যে একদিনে যদি আমি চাই, বা অন্য দেশের থেকে আমাদের সংবিধান ব্যবস্থা আলাদা, তাই সেই জন্য আমাদের আইনের উপরে ভরসা রাখতেই হবে এবং সেটার জন্য যথেষ্ট সময় লাগে, আর যেটা যথেষ্ট সময় সাপেক্ষ, ঠিক আছে। তো টুকলি এবছর আর কি বলবো, যেহেতু বামুনের ভাইয়ের বউ কিছু কিছু শপিং করে ফেলেছে, টুকলি করতে পারছে না, তো সেই কারণে আর কি করবে টুকলি, তো সেই কারণে এখন কিন্তু ওই মানে এই বছর এইটাই বলবে, যেহেতু অভয়া কাণ্ড হয়েছে, তো যার কারণে কিন্তু আমি না শপিং করতে পারিনি, এইটাই বলবে, আমি ওই কারণে শপিং করতে পারিনি, কারণ অভয়া কাণ্ড হয়েছে, এই কারণে আমি কিছু করতে পারিনি। আচ্ছা, এটা বলবে। তো বামুনের ভাইয়ের বউ হচ্ছে কি বলে, শান্তিনিকেতনে গেছে, সেখান থেকে শপিং করে এনেছে, তো টুকলি করতে পারেনি। টুকলি আর কি বলবে, টুকলি এই বক্তব্যটাই রাখবে। তো যাই হোক, আচ্ছা দর্শক বন্ধুরা, আমার গ্যাস বুকিং করেছি, আমি যেদিন করেছি তার পরের দিনই চলে এসছে। আচ্ছা, কি হয়েছিল জানো, এই মাসে, এই বছর বলছি কেন, সানডেতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড সেই সময় বাজারে গেছে, এই সানডে না, তার আগের সানডেতে। তো এইবার তোমার কথা হচ্ছে, আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে গ্যাসটা বুক করে দিতে হবে, সে বেমালুম ভুলেই গেছে। এবার আমি ভাবছি যে সানডেতে বুক করে দিলে তো চলে আসবে। এবার হঠাৎ করে আমি শুক্রবার রাত্রিরে আমার হাজব্যান্ডকে বলছি, কি গো গ্যাস বুক করেছিল তো? বলছি বাবা আমি তো ভুলে গেছি, আমি তো রবিবারে শেষ হয়েছে। আমিও তাই ভাবছি, এতদিন তো টাইম লাগে না, শুক্রবারে বুক করেছে, শনিবারেই দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে একদিনেই সার্ভিস দিয়ে দেয়, কোনো দিন আবার এরকমও করে দিনের দিনই দিয়ে দেয়, না খুব বেশি হলে শুক্রবার শনিবার দিয়ে দেবে। তো টুকলির এত টাইম লাগছে কেন গ্যাস দিতে, এটা বুঝতে পারছি না। তো যাই হোক, হয়তো ওদের ওখানে একটু বেশি টাইম লাগে, এটাও হতে পারে। তো হয়তো আজকালের মধ্যেই মানে টুকলি গ্যাসটা পেয়ে যাবে, সেটাও হতে পারে। তো তারপরে হচ্ছে টুকলি বলছে যে টুকলির এই যে ছুটি পেলো, তারপরে কিন্তু আবার 14 দিন ছুটি পাবে না, আবার টুকলি কিন্তু দুর্গাপুজোতে কলকাতায় যাবে। আর টুকলি এবার এখনও শপিং করতে পারিনি, এবং শপিং করার পরে, হ্যাঁ যদি করে তাহলে কিন্তু সে কিনবে, কি বলে
ডাইনিং টেবিলের কভার টভার কিনবে। কেন টুকলি? আমরা তোমার শপিং দেখতে চাই, তুমি শপিং করো, আমরা তোমার ডাইনিং টেবিলের কভার টভার দেখতে চাই সুন্দর করে। তবে যাই বলো তাই বলো, টুকলির কিন্তু ডাইনিং টেবিলের ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর কিছু ভালো হোক চাই না হোক, টুকলির ডাইনিং টেবিলটা কিন্তু আমার সেরা লেগেছে, সেরা। তো ওই সেই ক্রিয়েটার, যে ক্রিয়েটার এখন মানে আজকে ভিডিওটা করতে বসছি, আজকে সোমবার, তো সোমবারের ভিডিও তলাতেও গিয়েও কমেন্টস করেছে, বাবা মাংসের ঝোলটা কি ভালো হয়েছে, লাল হয়েছে। আবার সে আমাকে বলছে যে আমার নাকি টুকলিকে নিয়ে করেই কন্টেন্ট চলে। হ্যাঁ, প্রত্যেকটা ক্রিয়েটারই এরকম পরিচিতি আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ও মিনাকে নিয়ে ভিডিও করে ভালো চলছে। হ্যাঁ, তারপর আমাদের কিমা দেবীর হচ্ছে প্রদীপ বাবুকে নিয়ে ভিডিও করে ভালো চলে, এরকম কেউ ম্যান্ডি স্পেশালিস্ট। তো এরকম কিন্তু আমাদের ওয়াইটিতে ব্যাপার আছে, যেরকম আমি হচ্ছে টুকলি স্পেশালিস্ট। ঠিক আছে, আমার যদি যাকে কন্টেন্ট করে লাভ হয় তো আমি করবোই। তুমিও তো একদিন ভিডিওর ভিউ তুলেছিলে, এই ভিডিও করেছিলে, টুকলিকে নিয়েই তো ভিডিওটা করেছিলে নাকি, একদিন হলেও তো করেছিলে। তারপর আবার তার নামে নিন্দা ফিন্দা করে আবার তার কাছে গিয়ে করো, মানে তুমি হচ্ছে মানে জুতো খাওয়া মানুষ, বুঝতে পেরেছো? তোমার আর কি কোনো মানে দিকের ঠিক নেই। তো বেঙ্গলি ব্লগার মৌমিতাকে দেখে তো হিংসা হবেই, অনেক এসছিল তোমার মতন, বুঝলে তো, মানে হিলানোর জন্য, হিলাতে পারেনি। তো যে হিলাতে পারবে না তার তো হিংসা হবেই। তো কে পাচাটা এখানে হচ্ছে দর্শকরা, সেইটাই প্রমাণ। ঠিক আছে, তো আমার লাইভ করা হয় না, তাই আমি যদি লাইভ করি আমার দর্শকরা আসবে, দেখবে, ভালোবাসা দেবে। ঠিক আছে, অনেক ভালোবাসা দেবে, এটা আমি জানি। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই সব উত্তর দিতে গিয়ে না আজকে কন্ট্রোভার্সিটাকে মানে হারিয়ে ফেলেছি আর কি, ঠিকঠাক করে কন্ট্রোভার্সি করা হলো না। ঠিক আছে, তো যাই হোক, আরেকটা তোমাদের কথা বলবো, সেটা হচ্ছে একজন আমাকে কমেন্টস করেছে। ঠিক আছে, তো তিনি বলছে একটা কথা বলি, তোমরা পরকীয়া নিয়ে এত সমস্যা, তোমাদের পরকীয়া নিয়ে এত সমস্যা, অবশ্য পরকীয়া আমরা কেউই মেনে নিই না, কিন্তু ওকে ছাড়া তোমাদের চলে না। যেই জিনিস তোমরা ঘেন্না করো তাকে তোমরা অ্যাভয়েড করা দরকার। আমরা তো সেটাই মনে হয়, অর্থ রোজগারের অনেক পথ আছে, কিন্তু তোমরা নোংরামি মুথ বলতে চেয়েছে আর কি, ঘাটতে খুব ভালো লাগে। যেরকম মিনা, তোমাদের কাছে অর্থ রোজগারের পথ, এছাড়া তোমাদের তো আর কোনো উপায় নেই। আচ্ছা, অনেক কিছু দিয়ে ভিডিও করা যায়, নিজের রুচিটা নিচে নামিও না। পরিবারের বাবা মার শিক্ষাটাই সব কিছু বহন করে, দয়া করে নিচে নামিও না, ভালো থেকো। আচ্ছা, মহুয়া দেবী লিখেছেন। তো তাকে বলি, প্রথম কথা হচ্ছে পরকীয়াটাকে আপনি নিজেও বলছেন আপনি মেনে নেন না, রাইট? তারপরে কথা হচ্ছে এখানে বাবা মায়ের রুচিটা কেন বললেন? আপনার বাবা মায়ের রুচিটাও ঠিক সেই রকম, আপনার যেই জিনিসটা ভালো লাগে না সেই মুতটাই তো আপনি ঘাটতে চলে আসেন, মুতের চ্যানেলটাই দেখতে চলে আসেন। এটা জানেন কন্ট্রোভার্সি চ্যানেল, তারপরেও আপনাকে দেখতেই হয়, তার মানে আপনার অকাতটা ওইটাই, আপনার বাপ মা এটাই শিখিয়েছে। ঠিক আছে, তো অর্থ রোজগারের অনেক পথ আছে, অবশ্যই অনেক পথ আছে। আমি তো ক্রিয়েটিভিটি দেখাই, আমার শর্টগুলো চেক করবেন। আপনার যদি আমার চ্যানেল ভালো না লাগে আপনি অ্যাভয়েড করুন। আপনি আমাকে বলছেন অ্যাভয়েড করতে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছেন অ্যাভয়েড করতে, আপনারা অ্যাভয়েড করুন না, আমাদের চ্যানেল অ্যাভয়েড করুন। আমরা তো হাতে পায়ে ধরে আনিনি, আসুন 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 আসুন, চ্যানেল দেখুন, চ্যানেল দেখুন। তারপরে আপনি বলছেন যে পরকীয়াকে মেনে না, ওদের ছাড়া আমাদের গতি নেই। অবশ্যই আমরা তো এটা অস্বীকার করিনি যে ব্লগারদের ছাড়া আমাদের গতি নেই, এটা আমরা একদমই স্বীকার করেছি। আর তারপরে ওরা যদি পরকীয়াটাকে প্রমোট করে ভিউ তুলতে পারে, পয়সা আর্ন করতে পারে, তাহলে ওদেরকে মানে আচ্ছা মতন পালিশ করেও আমরা আর্ন করতে পারি। আচ্ছা, সেই ক্রিয়েটারও বলেছে আমার বাপ মায়ের শিক্ষা, অ্যাকচুয়ালি তারই বাপ মায়ের শিক্ষা নেই, বুঝতে পেরেছো তো? তার বাপ মা মেরুদণ্ডটাকে, এটা এই যে এই মানে এই আইডিটাকে বলছি না, যেই ক্রিয়েটারটার নামে বলছিলাম এতক্ষণ তার বাপ মার উদ্দেশ্যেই বলছি। তার বাপ মা না ছোটোবেলা থেকে মেরুদণ্ডটা মানে সোজা করতে শেখায়নি, যার কারণে সে এরকম ভুলভাল বক্তব্য অন্যের বাপ মার সম্বন্ধে বলে দেয়। মেরুদণ্ডটা সোজা যদি রাখতো তাহলে তার নিজের উপরে যথেষ্ট কনফিডেন্স থাকতো এই আমার মতন, তারপরে সে অন্যকে পা না চেটেও এগিয়ে যেতে পারতো। তার কোনো মানে তার বাপ মায়ের শিক্ষাটা ঠিক নেই,
বুঝতে পেরেছো? আমার বাপ মায়ের নামে বললো, তাই আমিও বলতে বাধ্য হলাম। আচ্ছা, আশা করি তাকে আর উত্তর দিতে হবে না। সে যদি মানে তারপরেও যদি আমাকে নিয়ে কিছু বলে, এইসব কি বলবো বলো তো, এইসবকে নিয়ে আমি আর বলতে বসবো না, কারণ আমার কন্টেন্ট থেকে ফোকাসটা সরে গেলে ভাই আমার মুশকিল আছে। তো দর্শক বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।